এখন তো রোজা ভাঙবে আমার। এই দেশের মানুষ সব থাই ল্যাংডা ব্যাংডা আডে কে রোজার মাসটা একটু ডাইকা আবার ডাইনে চাইলেও আমার রোজা থাকবে না, বাই চাইলেও আমার রোজা থাকবে না। যেদিকে চাই সেদিকে অর্ধ উলঙ্গ মাতারি দিয়া এসি আমি চোখ বুঝি আর সোজা চোখ বুঝি আর তুমি হাতে আমার ইমানও থাকবে আমার রোজাও থাকবে। যা আল্লাহু আকবার বিসমিল্লাহ। হ্যাঁ বন্ধু, এই বন্ধু, তুই কি রোজা রমজান মাসে দিনের বেলায় মদ খাইছিস নাকি? আমি মদ খাইছি মানে? মদ না খালি তুই দিনে দুপুরে ফিলারের সাথে টাক্কালি কেন? আমি চোখ বুঝে আটতে আছি। বুঝতে পারিস তোর নেশা মনে হয় এখনো কাটিনি। তোর জামি জমি কিন্তু আমি ফাড়াই খেলাম। আমি বেইনে রাইতে সেরি খাইতে পেট সম রোজাটা রাখছি। আমি নেশা করছি মানে? তা তুই যদি রোজায় রাখিস তা তুই দিনে দুপুরে চোখ বুঝে হাঁটতেছিস কেন? চতুর্দিকে অর্ধ উলঙ্গ মাতারি দিয়ে আটতে আছে, কেউ হাফ প্যান্ট পরে দিয়ে আটতে আছে, কেউ বা আডুর উপরে কাপড় পরে দিয়ে আটতে আছে। এগুলো দেখলে আমার রোজা থাকবে, এগুলো দেখলে আমার ইমান থাকবে। শোনো বন্ধু, এটা বাংলাদেশ না, এটা বিদেশ। এই জায়গায় সবাই এইরকম ভাবেই চলে, তোমার এটা মানে নিতে হবে। তোর একটা ভালো বুদ্ধি দি, শোন, একবার তাকালে কিছু হয় না। তুই যার দিক তাকাবি একবারই তাকাবি, দ্বিতীয়বার আর তাকাবি নি, তাহলে তোর গুনাহ হবে না। আলাপ গল্প আমার অফিস পর্যন্ত যাইতে প্রায় 2000 উলঙ্গ মাতারি আমি দেখবো। তা 2000 উলঙ্গ মাতারি দেখলে আমার রোজাটা থাকবে? এটা বিদেশ, তুমি বাংলাদেশের মতো চিন্তা করলে হবে না। আমি অত শত বুঝি না ভাই, আমি চোখ বুঝি আর তুইও চোখ বুঝি আর ইমান থাকবে, রোজাটা থাকবে, ভাঙবে না রোজা। লাভ নেই বন্ধু। ওরে বাবা, তুই তো রাজমিস্ত্রির কাজ করিস, যাই সুন্দর করে কাজ বাজ করবি, কোনো মায়ের মানুষ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো চাকরি করি রেস্টুরেন্টে, যাবো ধরনে খাবার সার্ভিস করতে যাবো, প্রতি টেবিলে দেখবো মাতারি বসা, কারো পোশাক আছে কারো পোশাক নেই। এখন আমি কি করবো তুই আমারে কয়া। তুই রেস্টুরেন্টে ওইরকম অর্ধুলঙ্গ মাতারিগো খাবার সার্ভিস করো? হয় এবার তোর ইনকাম কি হালাল হইবে? রিজিকের তাড়নায় কেউ যদি গুনাহ করে সেই গুনায় পাপ হয় না। এ কেডা কইলি এ কথাটা? এমে আসো মনি, এমে আসো।